অবতার, এটা হচ্ছে কুর্ম অবতার। বেদের মুখ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। বুঝতে পারছি না এটা কি সুন্দর কিন্তু সাজিয়েছে, দেখো তিনজনকে, তিনটি বিগ্রহ হচ্ছে বলরামের রথ। এই যে তারপরেরটা হলো সুভদ্রা, আর এই যে লাস্ট যেটা দেখো দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথের রথ। খিচুড়ি সব ভোগ দেখো তৈরি হচ্ছে। আর সবাইকে জানাই শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি কলকাতার পার্ক স্ট্রিটে প্যারেড গ্রাউন্ডের সামনে। আর এখানে প্রতি বছরের মতন এবছর ইস্কনের যে রথযাত্রা হয় সেটা এখানে বসেছে। এবছর এটা 53তম বর্ষে পদার্পণ করেছে। তো তোমাদেরকে রথের যে ভিডিওটা সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম কীভাবে ইস্কন মন্দির থেকে রথ কলকাতা রাজপথ ধরে কীভাবে এই প্যারেড গ্রাউন্ডের সামনে আসে। তো আজকে আমি তোমাদেরকে সেই রথের মেলাটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, তো এই যে পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরালাম, বেরিয়ে দেখো এই যে চার মাথার মোড় দেখতে পাচ্ছ। তো আমরা যাবো হচ্ছে এই দিকে, এই যে ময়দানের এই দিকটায় যাবো। এই যে দেখতে পাচ্ছ রথের দেখো মেলা দিয়েছে, দেখো রথের মেলার দেখো ওই যে ব্যানার রয়েছে, ওই দিকটায় যাবো। 5 মিনিট মতন হাঁটা পথ, আসলেই দেখতে পাবে সব লোকজন যেদিকে যাচ্ছে তোমরা সেদিকেই যাবে। তো চলো যাই। তো এই যে দেখতে পাচ্ছ এই যে এটা প্রবেশ পথ, সামনে একটা কি সুন্দর দেখো মানে গেট করেছে কি সুন্দর। তো এখান থেকে আস্তে আস্তে প্রবেশ করবো। তো চলো যাই আস্তে আস্তে। এই যে খিচুড়ি সব ভোগ দেখো তৈরি হচ্ছে, আর এখানে সবাই দিচ্ছে। সবাই ওই যে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য দেখো এখানে টাকা নিচ্ছে বোধহয়। এই যে রয়েছে খাজা 50 টাকা, 100 টাকা, দু রকমই রয়েছে। খিচুড়ি 100 টাকা, হালুয়া রয়েছে 50 টাকা, লাড্ডু রয়েছে 50 টাকা, 100 টাকা দুটো। এই যে দেখো রয়েছে, এই যে সব লাইন দিয়ে সব নিচ্ছে। এখানে দেখো গৌমাতা সমস্ত কিছু জিনিস এখানে দিয়েছে। এই যে গরু রয়েছে, সবাই একে খাওয়াচ্ছে এনাদেরকে। এই যে দেখো এই যে পুজো দিচ্ছে গৌমাতাকে, এই যে সবাই পুজো দিচ্ছে। টানা হয়েছে বড় বড় রয়েছে, এটা ধরে সেদিনে টানছিল এই উপরের দড়িটা ধরে, দেখতে পাচ্ছ এই যে রথ। আচ্ছা তোমাদের কোনটা কি রথ সেটা আগে তোমাদেরকে বলি। এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার বলরামের রথ, এই রথটা কিন্তু বলরামের রথ। আর এই দেখো এই যে রথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সুভদ্রার রথ। আর একদম এইদিকে আসো, এই যে একদম এইদিকে যেটা রয়েছে এটা কিন্তু জগন্নাথের রথ। এই রথটা সেদিনে কিন্তু খারাপ হয়ে গেছিল, যেদিন সোজা রথ ছিল। তারপর পরে এখন দেখো ঠিক করা হচ্ছে। এই যে এটা ক্রেনে করে নিয়ে আসা ছিল, আর এই দুটো রথ কিন্তু চলছিল, আর এটা ক্রেনে করে নিয়ে আসা হয়েছিল। এই রথটা সেদিনে খারাপ হয়ে গেছিলো, সেইটা ঠিক করছে আজকে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এই যে মন্দির টাইপের এই যে করা হয়েছে, দেখো মন্দির করা হয়েছে। আর এইখানে দেখো কীর্তন চলছে, কিন্তু এই জায়গাটা কীর্তন চলছে একদম পুরো মন্দিরের সামনে। এই জায়গাটা দেখো কীর্তন চলছে। এই যে দেখো এখানে দেখো কৃষ্ণ ঠাকুরকে যে গাছের মধ্যে বেঁধে রাখা হচ্ছে, এই যে কৃষ্ণ ঠাকুরকে লাঠি নিয়ে তালা করছে ছোটবেলায়, সেটা এখানে তুলে ধরেছে দেখো এই যে এই পাশটায়। আর এখানে দেখো এই যে রাধা কৃষ্ণ আর চৈতন্য দেব রয়েছে। এই দেখো এইখানটা দেখো তুলে ধরেছে এই জায়গাটায়, খুব সুন্দর কিন্তু ব্যাপারগুলোকে ফুটিয়ে তুলেছে। দেখো পুরো চারিদিক জুড়ে দেখো এই দেখো রয়েছে এই যে একটা। হ্যাঁ, বরাহ অবতার, এটা হচ্ছে কুর্ম অবতার, কুর্ম অবতার। আর এটা মৎস্য অবতার, হ্যাঁ বুদ্ধ অবতার, রাম সীতা রাম অবতার, নৃসিংহদেব, হ্যাঁ রাম অবতার, নৃসিংহ অবতার। আর হচ্ছে পিছনে ওটা দেখি, পিছনে ভগবান কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ ওটা কল্কি, কল্কি অবতার, ঘোড়ায় করে কল্কি অবতার। এটা পরশুরাম অবতার, হ্যাঁ হাতে কালো, এটা পরশুরাম। এটা বামন অবতার, বামন। হ্যাঁ রাজার কাছে 3 পা চেয়েছিল, তো ওই 3 পাটা একটা পা উপরে। এই বরাহ অবতার লাস্ট বড়। তো এইখানে দেখো কৃষ্ণের যে 10টা অবতার, সেই 10টা অবতার এখানে দেখো তুলে ধরা হয়েছে। তো চলো এখানে একজনের কাছ থেকে জেনে নিই এই 10টা অবতারের কীরকম কি সমস্ত কিছু সম্পর্কে এখানে জেনে নেবো। তো চলো প্রথমে এইটা কি, এইটা থেকে বলুন। বিষ্ণুজি যখন সমুদ্র মন্থনের সময়
যেটা হয়েছিল মন্দার পর্বত, এই মন্দার পর্বত কুর্মদেবের উপরে স্থাপন করে তারপরে মন্দার পর্বতকে মন্থন করেছিল কি দিয়ে, বাসুকি। এই সুন্দর লীলা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে ভগবানের বরাহ অবতার। বরাহদেব রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন কখন? কিন্তু তার গল্পটাগুলো, সেই গল্পটা আমি ঠিক জানি না। বরাহদেব হচ্ছে যখন হিরণ্যাক্ষ আর হিরণ্যাক্ষ যখন পৃথিবীকে হচ্ছে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে ডুবিয়ে দিয়েছিল, তখন বরাহদেব রূপে আবির্ভূত হয়ে এই যে বরাহদেবের এটা দিয়ে হচ্ছে ভগবানকে উত্তোলন করেছিল, তাই বরাহ রূপে অবতার। তারপরে হচ্ছে যখন বলি মহারাজ কৃপা করেছিলেন, বামনদেব রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান। বলি মহারাজের কাছ থেকে ভগবান বামনদেব তিন পদভূমি চেয়েছিলেন, যে সেরকম বামনদেব স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোক, তিনটে লোক নেওয়ার পরে তারপর বলছে যে আর কোথায় নেব, তখন থার্ড পা যেটা সেটা বলি মহারাজের নিচে মস্তকে স্থাপন করে তারপরে বলি মহারাজকে কৃপা করেছিলেন। তারপরে হচ্ছে পরশুরাম, ভগবান যখন ক্ষত্রিয় রাজারা খুব নৃশংস হয়ে গেছিল, সেই ক্ষত্রিয় রাজাদের পুরো শেষ করার জন্য মানে 21 বার নিশ্চয়ই কিছু হয়, উঁচু নিচু হয়, হ্যাঁ, তো ওই পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুজি। আর তারপরে হচ্ছে কল্কি, ওটা সিরিয়ালই রাখা নেই, ওটা হচ্ছে কল্কি। এই কলিযুগের শেষে অবতীর্ণ হবেন, যখন কলিযুগে একদম কলুষতায় পড়ে যাবে, তখন হচ্ছে কল্কি রূপে সমস্ত সৃষ্টিকে আবার পুনরায় শেষ করার জন্য, সত্যযুগ প্রতিষ্ঠিত করার জন্য কল্কি রূপে আবির্ভূত হয়ে সবাইকে নিঃশেষ করে দেবেন। তারপরে সামনে হচ্ছে ইনি হচ্ছে মৎস্য অবতার। যখন হচ্ছে মহাপ্রলয় হয়, তখন ভগবান মৎস্যরূপে যে আমাদের যে তারপরে যারা ভগবানের মুনি ঋষি মহাত্মা, যাদের সবাইকে রক্ষা করার জন্য এই মৎস্যরূপে আবির্ভূত হলেন। তারপরে হচ্ছে বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন, যখন হচ্ছে ব্রাহ্মণিক্যাল কালচারটা এত পলিউটেড হয়ে গিয়েছিল, বেদের নামে তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পশু হত্যা করা হচ্ছিল। তো হৃদয় ভগবানের করুণা হলো যে উনি বুদ্ধদেব রূপে আবির্ভূত হলেন, বললেন যে বেদকে মানার প্রয়োজন নেই, তাই উনি বললেন যে অহিংসার নীতি স্থাপন করার জন্য উনি বললেন না, পশু হত্যা করা যাবে না, বেদের যে নির্দেশ দেওয়া আছে কিন্তু সেটা মানতে হবে না, অহিংসার নীতি প্রচলন করার জন্য ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপরে রয়েছেন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন, যখন রাবণ, ওটা জানেন সবাই। তারপরে নৃসিংহদেব হচ্ছে এখানে যেরকম হিরণ্যাক্ষ এই জন্য বরাহদেব আবির্ভূত, সেরকম হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজকে, ভগবানের শুদ্ধ ভক্ত, তার পুত্রকে খুব অত্যাচার করছিলেন, যে ভগবানের নাম করছেন, বিষ্ণুর ধ্যান করছিলেন বলে, তাই উনি হচ্ছে নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিলেন। তারপরে কি আছে? কৃষ্ণ আছে, কৃষ্ণ স্বয়ং, যিনি অ্যাকচুয়ালি কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারী। এই সমস্ত যে অবতার, অসংখ্য যে অবতার রয়েছে, 10 অবতার বলুন এবং অসংখ্য যে ভগবানের অবতার রয়েছে, সেই অবতারের অবতারী কৃষ্ণ থেকে প্রকটিত হন হচ্ছে সমস্ত অবতারগণ, সমস্ত দেবদেবীগণ, সমস্ত সৃষ্টি। সেই পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। আবার সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবার অবতার রূপেও শ্রীকৃষ্ণ আসেন, সেই কৃষ্ণের অবতার বলা হচ্ছে, মানে অবতার কৃষ্ণ। কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রে যেটা বেদের যে নির্দেশ, সেটা হচ্ছে সব বেদের মুখ্য প্রতিপাদ্য বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সেই অবতারই স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। এই লাইট জ্বালিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো বিগ্রহের সামনে। চলো ভেতরে যাই আস্তে আস্তে। দেখো ভেতরে, দেখো
খুব সুন্দর কিন্তু লাগছে ভিতরটা। ঝাড়বাতিটা দেখো খালি, কত বড় ঝাড়বাতিটা, শুধু দেখো বিশাল বড় ঝাড়বাতি এই যে উপরে। আর এই হলো বিগ্রহ। ভিতরে দেখো এরকম একটা বিশাল বড় কিন্তু ঝাড় হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর এই পুরো দেয়াল জুড়ে দেখো, এই যে পুরো দেয়াল জুড়ে কৃষ্ণের বিভিন্ন অবতার এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো দেয়াল জুড়ে। দেখো এই যে পুরো দেয়াল জুড়ে রয়েছে চারিদিক ধরে। তো এই যে লাইন দিয়ে এই যে জগন্নাথ দেবের ভোগ নিয়েছি, অনেকটা লাইন দিয়েছি, দেখো পুরো লাইন, এই দেখো লাইন দিয়ে এই যে ভোগ নিয়েছি, এবার খাবো। তো চলো আবার পরে কথা বলছি। এখানে দেখো 300 টাকা করে সমস্ত কিছু এখানে তোমরা পাবে। দেখো বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছবি, মূর্তি বা পিতলের সমস্ত কিছু দেখো এখানে পেয়ে যাবে তোমরা। এই দেখো রয়েছে, এই সমস্ত কিছু রয়েছে। ধূপের কি সুন্দর সুন্দর ধূপের গন্ধ বেরাচ্ছে। তো তোমাদেরকে ইসকন যে রথের মেলাটা প্যারেড গ্রাউন্ডে বসে সেটা তোমাদেরকে দেখালাম। আর এই প্যারেড গ্রাউন্ডে আসতে গেলে কিন্তু তোমাদের নেক্সট স্টেশন তোমরা পার্ক স্ট্রিটে না আসবে, পার্ক স্ট্রিট থেকে নেমে অপোজিটে ঠিক 2 থেকে 3 মিনিট হাঁটা পথে তোমরা কিন্তু এই রথের মেলাতে পৌঁছে যাবে। আর এই ইসকনের যে রথের মেলাটা, এটা কিন্তু ইসকন মন্দির থেকে সোজা রথের দিন এখানে রথটা এখানে এসেছিলে প্যারেড গ্রাউন্ডে, আবার উল্টো রথের দিন এখান থেকে তোমার ইসকন মন্দিরে চলে যাবে। আর এই রথের মেলাটা 7 জুলাই থেকে 15 জুলাই অবধি থাকবে, উল্টো রথ অবধি। তো তোমরা আসো, এসে এই মেলায় তোমরা ভিজিট করে যাও। তো যাই হোক, ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে। টাটা।